গাইস, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গরুর মাংসটা নিয়ে নিলাম, তারপর এটা মাঝখান থেকে ভাগ করে নিলাম। এই যে এভাবে সবগুলো কেটে নিলাম, সবগুলো মাংস কেটে নিলাম। এই যে দেখেন, তাই বাটিতে তুলে একটু পানি দিয়ে নিলাম, কারণ মাংসটা ধুতে হবে। তারপর সুন্দর মতন ধুয়ে নিচ্ছি, তাহলে মাংসের ময়লাটা চলে যাবে। তারপরে একটা বাটি নিলাম, বাটির ভিতরে আদা রসুন বাটা, গরুর মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দিব। হলুদটা ঢেলে নিব পরিমাণ মতন। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপর লবণ দিয়ে ভালো মতো মিক্স। এই যে মশলাটা, তারপরে এটা গরুর মাংসের ফ্লেভারের মশলা, চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এখন এটার ভিতরে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে মিক্স করে নিব। এখন আমাদের ধুয়ে রাখা গরুর মাংসটা এটার ভিতরে ঢেলে দিব। এই যে একটু একটু করে ঢেলে দিয়েছি, এখন হাত দিয়ে মেখে নিব, তাহলে গরুর মাংসের ভিতরে মশলাটা ঢুকবে, আরও মজা লাগবে খেতে। তারপর সুন্দর মতন গরুর মাংসটা মেখে নিয়েছি। সুন্দর মতন মাখলে গরুর মাংসের ফ্লেভারটা আরও ভালো আসবে। এই যে এরকম হবে, দেখেন। হ্যাঁ, তারপর আগুনটা ধরিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, তারপর গরু মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো লাল লাল করে ভাজতে হবে। এই যে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিলে কড়া কড়া হবে, খেতে মজা লাগবে। এই যে গরু মাংস দেখেন অর্ধেক ভাজা হয়ে গেছে। এই যে গরু মাংসগুলো দেখেন। এখন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমি প্যানটা ছেড়ে দিয়েছি যাতে রান্নাঘর ধোঁয়া না হয়। তারপরে যে মাংসগুলো আবার উল্টিয়ে দিলাম। এই যে ফাইনাল লুক দেখেন, অনেক মজা হয়েছিল খেতে।